চেয়ারম্যান সাহেব, দেখেন এই নদীর পাড়ে বয়া চা খাইতে কত স্বাদ লাগে। চারপাশটা কি নিঝুম। আমাগো গ্রায়ের পোলাপান তার চাইতেও চুপচাপ। রহমতরে জিগায় দেখেন, সারাদিন ওই স্মার্টফোনের মধ্যে মুখ গুজ্জা থায়। না বাপ মার লগে কথা কয়, না ময় মুরব্বি দেখলে সালাম দেয়। হগলের লেগা ছোটোখাটো একটা লাইব্রেরি বা ক্লাব ঘর করা যায় না? তাছাড়া আমাগো স্কুল মাঠে সপ্তাহে একবার খেলার আয়োজন করুন দরকার। মাস্টার সাহেব, আপনি তো খালি দূরের চিন্তা করেন। রাস্তাঘাট আর কালভার্টের কাম লইয়া যে পেরেশানিতে আসি, তাই আপনি যখন কইছেন মুই ভাইব্যে দেহুম। রমত, তোরা কি আসলেও চাস গ্রামে বই পড়ার একখান জায়গা হোক, নাকি ওই ফোনের মধ্যেই বাচ্চারা শান্তিতে আছে? চেয়ারম্যান কাকা, ফোনের মধ্যে এখন হগল জিনিসই পাওন যায়, এইটা যেমন সত্যি। আবার এই মোবাইল ফোনই বাচ্চাগো খারাপের দিকে নিয়ে যায়, এইটাও তেমন সত্যি। মগো একখান ক্লাব ঘর হইলে সেইখানে বয়া বিকেলে বই পেপার পত্রিকা পড়তে পারমু। আবার স্কুল মাঠে ফুটবল ক্রিকেট খেলা লইয়াও সলা পরামর্শ করতে পারমু। খালি রাস্তা দিয়া তো আর মানুষের মন ভরে না কাকা। চেয়ারম্যান সাহেব, পাকা রাস্তা যেমন দরকার, তেমনি শিক্ষা দীক্ষা হইল গ্রামের জান। বাচ্চাগো ভবিষ্যতের কথা চিন্তা করে হইলেও গ্রামের কিছু জিনিসের পরিবর্তন করণ লাগব। সামনের বাজেটে যদি অল্প কিছু টাকা বরাদ্দ দেন, তবে এই বট গাছটার পাশেই একখান টিনের ঘর ওড়ায় দেওয়ান যায়। আপনারা দুইজনে যখন এক কথা ধরছেন, মুই আর না করি কেমনে? সামনের মাসে ইউনিয়ন পরিষদের মিটিংয়ে এই পাঠাগারের কথা মুই উডামু। তয় রমত, ঘর কইরা দিলে হেইখানে খালি আজাইরা আড্ডা দিলে চলবে না। পড়াশোনা আর গ্রামের ভালো মন্দ কাম করা লাগবে, এই কথা মনে রাখিস। আপনি কোনো চিন্তা করেন না কাকা। মাস্টার কাকার তদারকিতে আমরা যারা জোয়ান পোলাপান আসি, হগল কিছু সামলানোর দায়িত্ব আমাগো। এই গ্রামে এই আগের দিনের মতন আবার রং ফিরব, দেখেন আপনি। মজিদ কাকা, রহমত ভাই, দেহেন দেহেন মগো গ্যারামের মাইনসের দশা দেহেন। হগলে কেমনে বেকার হইয়া বইয়া রইছে, কোনো কাম কাজ নাই, পেটে ভাত নাই। মোর নিজের অবস্থাও তো হে একই রকম, দিনকাল আর চলে না। আলম, তোর কথা ঠিক। মগই গ্রামের জোয়ান পোলারা এখন সারাদিন টঙের দোকানে বইয়া আড্ডা দেয়। কারোর কোনো কামের দিশা নাই। ঘরে ঘরে অভাব ঢুইকা গেছে, অথচ কোনো কুল কিনারা দেখি না। কিন্তু কথা হইল কি, মগো গ্রামের মাইনসের তো হেই জুত সই লেখাপড়াও নাই। এখন হগলেই তো চাই শহরে গিয়া চাকরি করতে, কিন্তু অক্ষর জ্ঞান ছাড়া তো হেই এনেও কেউ কাম দেয় না। হেইডাই তো কথা, আসলে কপাল পোড়া কাকা। শহরে যামো হেই বুদ্ধিও নাই, লেহাপড়া শিখি নাই দেখা শহরে গিয়া যে ছোটোখাটো কোনো চাকরি কর্ম হেই উপায়ও বন্ধ। মগো মতন মূর্খ মাইনসের কপালে মনে হয় এই দুঃখই আজীবন থাইক্কা যাইবে। কাকা, আলমের কথা শুনছেন? ও তো মিছা কয় নাই। মগো গ্রামের পোলাপানগুলা তো খাটতে পারে খুব, কিন্তু কলম চালাইতে পারে না। হেই সুযোগে দালালেরা আয়া তাগরে ভুজুং ভাজুং দিয়া বিপদে ফেলায়। চাকরি পাওয়া তো দূরের কথা, মান ইজ্জত নিয়েই টানাটানি। একখের ঠিক কথা কইছস রহমত। এখন আর খালি আক্ষেপ কইরা লাভ নাই। তোরা তো গো বাড়ির পোলানগোর অন্তত জোর কইরা লেহাপড়া শিখাবি, নাইলে এই যে গ্রামের দশা এখন দেখতাছস, সামনে কিন্তু আরও খারাপ হইবে। লেহাপড়া ছাড়া এখনকার দুনিয়ায় কোনো দাম নাই রে বাপ। কাশেম ভাই, বাড়ির সামনের এই রাস্তাটার যে অবস্থা, সামনের বর্ষায় তো বউ বাচ্চা নিয়ে ঘর থেকে বের হওয়াই দায় হইব। একটু মাটি ফেলে উঁচু না করলে তো পানি জৈমা একদম একাকার হইয়া যাইব। চলেন দুই ভাই মিলে সমান ভাগ দিয়া রাস্তাটা একটু মেরামতের ব্যবস্থা করি। দেখেন রহমত ভাই, আমার এখন অন্য খরচ আছে, রাস্তায় দেওয়ানের মতো বাড়তি টাকা নাই। আর রাস্তা যেমন আছে তেমনই থাকুক, আমাকেও খুব একটা সমস্যা হইতাছে না। একটু কাদা হইলে ওপর দিয়ে চলে যাওয়া যাবে, এর লাগে এখন টাকা নষ্ট করার দরকার নাই। বলেন কি ভাই, এইটা তো আমাকে দুই পরিবারেরই বের হওয়ার একমাত্র পথ।
ড্রেন না থাকায় বৃষ্টি হইলে এখানে হাঁটু সমান পানি জমা থাকে। বাচ্চারা স্কুলে যাওয়ানোর সময় কাদা মাখামাখি হয়। আপনি যদি অর্ধেক টাকা দেন তবে কাজটা সহজ হয়। আমার দরকার নাই এখন রাস্তা মেরামত। আপনার যদি খুব বেশি রাজকীয় ভাব থাকে যে কাদা দিয়ে হাঁটতে পারবেন না, তবে আপনি নিজের টাকায় মাটি ফালান। আমার যেমন আছে তেমনই চলবে। আমি 1 টাকাও এই রাস্তার পিছনে খরচ করতে পারবো না। আমার আর টাকার কথা কইবেন না। বাহ, রাস্তা দিয়া চলার সময় আগে আগে হাঁটেন আর ঠিক করার সময় টাকা নাই। আমার জমির উপর দিয়ে রাস্তা বইলে আজ পর্যন্ত কিছু কই নাই। এটা তো আপনারও সমান দায়িত্ব। সারা জীবন কি অন্যের ঘাড়ে কাঁঠাল ভেঙে খাইবেন? আপনার মতো স্বার্থপর লোক আমি আর দেখি নাই। খবরদার রহমত ভাই, মুখ সামলে কথা বলেন। জমি আপনার তো কি হয়েছে? এই রাস্তা দিয়ে বাপদাদার আমল থেকে যাতায়াত করি, এটা আমার অধিকার। আপনার যদি এতই চুলকানি হয় তবে নিজের টাকায় রাস্তা সোনা দিয়ে বাঁধিয়ে রাখেন, আমার তাতে যায় আসে না। আমি 1 পয়সাও দেব না। দেখি কার বাপের ক্ষমতা আছে আমার রাস্তা আটকানোর। মালতী, দেখলা তো কাশেমের কারবার। আমার জমির ওপর দেয়া হগলে মিল্লা রাস্তা বানাইছি, এখন হেই রাস্তা একটু উঁচা করতে কইছি দেখে কাশেমের অভাব শুরু হইয়া গেছে। কয় টেহা দেবে না। তার কথা আমি একলাই সব খরচ করবো, আর রাস্তা দিয়ে হেরা রাজার হালে আটবে। এইরম ঘাড়তারামি তো সহ্য করা যায় না। রাগ কইরা লাভ নাই। কাশেম ভাই তো জানি যে মগো ছোট পোলাপান লইয়া এই কাদা পানিতে চলাফেরা করতে বেশি কষ্ট হয়। সেই সুযোগটাই হেরা লওয়া শুরু করছে। হেরে কইতে গেলেই তো হের লগে মুখ ঝামটা আর ঝগড়া হইবে। এইরম তেরামি শয়তান দিয়া তো আর গায়ের জোর খাটানো যাইবে না। তা তো বুঝি, কিন্তু হেই সুযোগে আমি কি একলাই সব টেহা খরচ করমু? আমাগরও তো টানাটানির সংসার। একবারই লাহান থাহি, একই রাস্তা দিয়ে বের হই, অথচ মাইনসের একটু আক্কেল নাই। কাশেম কি কয় জানো? কয় পারলে মুই জানি নিজের টেহায় রাস্তা বানাই। দেহ দেহি কত বড় কথা। মুন্ডা চায় আজকেই রাস্তাটা আটকায় দিই। আহা, মাথা গরম কইর না। রাস্তা আটকাইলে তো মোগর বিপদ হইবে, আর পাড়াপড়শিও নিন্দা করবে। ঝগড়া ফেসাদ করলে খালি অশান্তিই বাড়বে, লাভ কিচ্ছু হইবে না। হেরসে এক কাম করো, কাল সকালে মাস্টার কাকার লগে একটু পরামর্শ করো। কাকা হইল গ্রামের গুণী মানুষ, হের কথা হগলে মানে। কাশেম ভাইও কাকারে ডরায় আর ভক্তি করে। হ, ঠিকই কইস। মাস্টার কাকা যদি একটু বুঝাইয়া কয়, তাইলে হয়তো কাশেমের একটু আক্কেল হইতে পারে। এইটাই ভালো হইবে। কাল সকালে নাস্তা খাইয়াই তুমি কাকার বাড়ি যাইও। কইবা যে কাকা, মগো তো একই রাস্তা, এখন বৃষ্টির দিনে পোলাপান লইয়া চলা যায় না। কাশেম ভাইরে বুঝাইয়া কন যেন মগো লগে থাহে। মাস্টার কাকা মাঝখানে থাকলে দেখবা কাশেম আর তেরামি দেখাইতে পারবে না। এখন চিন্তাবাদ দিয়ে ঘুমাইতে চলো। কাকা, আপনার লগে একটু জরুরি কথা ছিল। আমাগো বাড়ির সামনের রাস্তাটা তো চেনেন। বর্ষা আইলেই পানিতে তলাইয়া একাকার হইয়া যায়। কাশেম বাইরে কইলাম দুইজনে মিল্লা রাস্তার একটু উঁচা করি। হেই কথা শুনতেই তেরামি শুরু করছে। কয় মুই 1 পয়সাও দিমু না, তোর ঠেকা পড়লে তুই একলাই মাটি ফালা। এখন কন কাকা, একই রাস্তা দিয়া 2 পরিবার চলি, মুই একলা কেন সব খরচ করমু? রহমত, মুই তো কাশেমরে ছোটবেলা দিয়েই চিনি। ওর ঘাড়ের রগ একটা জনম তেরা। কাশেমরে মুই বুঝাইলেই যে হের আক্কে লইবে হেইয়ার কোনো গ্যারান্টি নাই। মুই কইলে এত ভাববে মুই তোর পক্ষ লইয়া ওরে হুকুম দিছি, তখন জেদ ধইরা উল্টা আরো প্যাঁচ লাগাইবে। কাশেম হইল এমন মানুষ যে সম্মানের ধার ধারে না। কাকা, আপনি মুরব্বী মানুষ, আপনারে তো কাশেম মান্য করে। আপনি যদি একটু কড়া কইরা ধমক দিয়া কইতেন, তাইলে হয়তো একটু লাইনে আইতো। পোলাপানগো স্কুলে যাওয়া আসা নিয়ে যে কি কষ্ট হয়, হেয়া তো আপনি নিজের চোখেই দেখেন। কাশেম ভাই জানে মগো ঠেকা বেশি, তাই যাই না শুইনা এই তেরামি করতাছে। শোন বাপ, শুধু মুখের কথায় কাশেমের লাহান মানুষ সোজা হইবে না। মুই কনের পরও যদি মুখের উপর না কইয়া দেয়, তবে আমার ইজ্জত থাকে কই। হ্যাঁসে সবচেয়ে ভালো বুদ্ধি হইল তুই চেয়ারম্যান সাহেবের ধারে যা। চেয়ারম্যান সাহেবরে ধইরা একটা নালিশ দে। চেয়ারম্যানের কথা কাশেম ফেলতে পারবে না, আর আইনি ভয় হইলেও টেহা দিতে বাধ্য হইবে। চেয়ারম্যান সাহেবের কাছে জামু কাকা,
উনি কি এই সামান্য রাস্তার লেগে সময় দেবে? আমি তো ভাবছিলাম আপনি একখান কথা কইলেই সব ঠিক হয়ে যাইবে। কাশেম বাইরে নিয়ে চেয়ারম্যানের ধারে যাওয়াটা কি ঠিক হইবে? আরে না, চেয়ারম্যান হইল মুরব্বী, সে বিচার করলে দুই পক্ষই মানতে বাধ্য। মুই চেয়ারম্যান সাহেবরে আগে ভাগেই জানায় রাখমুনি যে রহমত একখান সমস্যা লইয়াইবে। তুই কাল সকালে যাইয়া ওনারে সব খুইলা ক। এই তেরা কাশেমরে সায়স্তা করতে হইলে চেয়ারম্যানের চাপ ছাড়া আর উপায় নাই। তুই ঘাবড়াইস না, চেয়ারম্যানের সালিশেই এইটার আসল সমাধান হইবে। তোরা দুইজন একবারই মানুষ হইয়া এই সামান্য রাস্তা লইয়া কেন কার্যা ফেঁচা শুরু করছস? মাস্টারের মুখে সব শুনলাম, কাশেম নাকি কইছস একটাও দিবি না। এইটা কেমন কথা? এই রাস্তা দিয়া কি খালি রহমত একলা হাঁটে? তোরা দুইজনই তো এই পথ দিয়া যাতায়াত করস। পাড়াপড়শি হইয়া এইরকম একগুয়া হইলে তো চলে না। আমি তো করিম বাইরে ভালোভাবেই কইছিলাম, বর্ষায় রাস্তা তলাইয়া যায়, কাদা পানিতে বাচ্চাগো স্কুলে যাওয়া বন্ধ হইয়া যায়। মুই কইলাম চলেন দুইজন মিললে মাটি ফালাই, কিন্তু কাশেম ভাই তেড়ামি কইরে কয় মুই জানি নিজের টেহায় রাস্তা বানাই। কোন দেহি কাকা, তার এই কথাটা কি যুক্তিসম্মত? চেয়ারম্যান কাকা, মোর অহন হাতের অবস্থা খুবই খারাপ। সংসারের খরচ চালাইতেই হিমশিম খাইতাছি। রহমত যখন টেহার কথা কইল তখন মেজাজটা ঠিক রাখতে পারিনি। মুই ভাবছি হ্যাঁ বুঝি মোরে ছোড়ো করার লাগিয়া জোর খাড়ায়, কিন্তু মুই তো কই নাই যে মুই এই রাস্তা দিয়ে হাঁটবো না। শোন কাশেম, অভাব সবারই থাকতে পারে, কিন্তু অভাবের দোহাই দিয়া তেরামি করলে নিজেরই ক্ষতি। আজ যদি তোর ঘরে আগুন লাগে বা রাইতে তুই অসুস্থ হস, তবে এই রহমতই কিন্তু সবার আগে দৌড়ে আসবে। প্রতিবেশী হইল আপন মানুষ, মিলমিশ হয়ে থাকা লাগে। তোর কাছে এখন টেহা নাই, হেয়ে তুই রহমতরে খুইলে বইতি যে ভাই কাম শুরু করো, মুই টেহা পরে দিমু। এই সামান্য কথা লইয়া এত বড় ঝগড়া করার তো কিছু নাই। কাকা, কাশেম ভাই যদি আগে সুন্দর করে কইতো তবে কি আর আপনার দ্বারে আইতাম? আমিও তো মানুষ, মুই কি হ্যারোহর বুঝতাম না? তার ঘাড় তেড়ামি দেখেই তো মোর মাথা গরম হইছে। এখন আপনি যে সমাধান দেবেন হেইয়েই আমি মাথা পাইতালমু। আমাকে শত্রুতা করার ইচ্ছা নাই। রহমত ভাই, মোরে মাফ করে দাও। রাগের মাথায় অনেক আজে বাজে কথা কইয়ে দিছি। চেয়ারম্যান কাকা ঠিকই কইছে, তুমি তো মোর বিপদে সবার আগে আসবা। কাল থাইকেই রাস্তার কাম ধরো, মুই কষ্ট কইরা হইলেও অল্প অল্প কইরা মোর ভাগের টেহা দিয়ে দিব। মগো মধ্যে আর কোনো কাইজ্জা নাই।